ফলাফল প্রকাশ করা হয়নি। যেমনটি দেখছিলেন আসলে বিএনপির নেতা কর্মী যারা তারা কিন্তু বেশ নির্বাচনী কেন্দ্রে আশেপাশের এলাকা ফলাফল ঘোষণার পূর্বেই উৎসবমুখর হয়ে গেছে। দলীয় নেতারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। দর্শক আনন্দঘন মুহূর্তে এবং সেইখানে ইতিমধ্যে বিএনপির তারেক রহমান কিন্তু জয়যুক্ত হয়েছেন এবং আমরা আমি এক সপ্তাহ আগে দিয়েছি এবং এই বাংলাদেশে যে একটা নির্বাচন উপহার দিয়েছে সেটা মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি এবং সর্বপ্রথম মহামান্য বিশ্ববরণ্য এই মহামান্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারছেন। এটা বাংলাদেশের ইতিহাসে চির অমেলান হয়ে থাকবে। এটা নির্বাচন জাতির কাছে বিশ্বের কাছে বিএনপি দলীয় জোটের একজন করবে ইনশাআল্লাহ এবং সামনে সরকার গঠন করার পরে এই কাজগুলো উনি সমস্ত সম্পন্ন করবে আশা করি। এবং আমরা যেভাবে কাজ করছি প্রত্যেকটা লোক আমরা যেভাবে কাজ করছি আমরা জানি কাজ করলে তার একটা ফল পাওয়া যাবে। আমরা এই ফলটা ইনশাআল্লাহ পেয়েছি। এটি দর্শক আমরা যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের আশেপাশের এলাকা নির্বাচনী কেন্দ্রের ফলাফল ঘোষণার পূর্বেই চারপাশে আনন্দঘন মুহূর্ত বিরাজ করছে।
ধানের শীষ ধানের শীষ ধানের শীষ দর্শক, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঢাকা 17 আসনের এই কেন্দ্রটিতে সকালে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান ভোট প্রদান করেন। তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ এখানে ভোট প্রদান করতে আসেন। এই আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ভোট গণনা চলছে, কিন্তু আশেপাশের এলাকা খুবই উৎসবমুখর রয়েছে। নেতাকর্মীদের ভিতরে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। তারা ফলাফল ঘোষণার পূর্বেই তারা তাদের দর্শক, এই ছিল ঢাকা 17 আসন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি।